নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব এই যে মোবাইলের স্ক্রিন কীভাবে রেকর্ড করতে হয়। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে এক মুভিজেন বলে একটা সফটওয়্যার আছে, সেটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো আপনারা প্লে স্টোরে যান, এখানে লিখুন মুভিজেন, MUVIZEN মুভিজেন লিখে সার্চ করুন। তো মুভিজেনের দুটো আছে, একটা হচ্ছে মুভিজেন ফর স্যামসাং, একটা মুভিজেন অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। ঠিক আছে, তো আপনাদের যদি স্যামসাংয়ের ফোন হন তাহলে আপনারা এটা করবেন, আর যদি আদার্স তাহলে এগুলো এটা করবেন। তো এখানে সার্চ করুন, অপশানটা এসে যাবে দুটোই। এটা হচ্ছে স্যামসাংয়ের জন্য, ঠিক আছে, মুভিজেন। আর এটা হচ্ছে মুভিজেন স্ক্রিন রেকর্ডার, যেটা সেটা হচ্ছে আদার্স, স্যামসাং ব্যতীত। তো আমার স্যামসাংয়ের, তাই আমি এটা ইনস্টল করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি স্যামসাং হয় তাহলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, আর যদি আদার্স হয় তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমার এটা ইনস্টল করাই আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা ব্যাক করছি, বা এখান থেকে ওপেন করে নিতে পারি। তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের অ্যাপটা, এই অ্যাপটা ওপেন করুন। যখন ওপেন করা মাত্র এখানে একটা আইকন চলে এলো মুভিজেনের। ঠিক আছে, তো এইটার উপরে ক্লিক করুন। এটাই ক্লিক করে দেখুন, একটা অপশান, দুটো অপশান, তিনটা অপশান। এটা হচ্ছে স্ক্রিনটা যেটা আছে সেটা স্ক্রিন শট নেওয়ার জন্য। ঠিক আছে, একটা পিকচার চলে আসবে এটাই ক্লিক করলে, দেখুন একটা ইমেজ চলে এসছে, ওটা আমরা এখান থেকে বার করতে পারবো। আর এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে একটা ইমেজ চলে এসছে অলরেডি। ঠিক আছে, স্ক্রিন ক্যাপচার্ড, এটা খুলছি। এই যে এই ইমেজটা আমাদের এসে গেছে। ঠিক আছে, তো আমরা এটা ব্যাক করছি, এটা চলে গেল। এবারে এটা আমরা এই যে রেকর্ড করার জন্য এখান থেকে রেকর্ড করতে পারবো, কিন্তু তার আগে কিছু সেটিং করতে হবে, সেটা দেখে নিন। এটাই যান, এখানে যাওয়ার পর এই যে এটা সেটিং বা গিয়ারের মতো যে আইকনটা আছে এটা ক্লিক করুন। এখানে গিয়ে ভিডিও সেটিং, এখানে আপনারা ক্লিক করে এই যে রেজুলেশন আছে এটাকে আপনার 720 পিক্সেলই রাখবেন, কোয়ালিটিটা ভালো হবে। আপনি চাইলে 480 বা আদার্স যেগুলো আছে সেগুলো করতে পারেন। ঠিক আছে, তারপরে এই যে কোয়ালিটি, এটাও আপনারা 12.0 এটাতেই রাখবেন। ঠিক আছে, 8 আছে, 6 আছে, তা আপনারা 12.0টাতেই রাখবেন। ঠিক আছে, এফপিএস এটা অটোই রাখবেন, আপনাদের যেটা ইচ্ছা আপনারা করতে পারেন। তো অটোই রাখবেন, অটো রাখলে এটা ঠিক আছে। এবারে ব্যাক করছি, তারপরে আপনারা চলে আসুন ক্লিন রেকর্ডিং মোড, এটা এনাবেল করবেন। ঠিক আছে, এটা এনাবেল করলে ক্লিন হবে। কি হবে, কারণ এই যে একটা ওয়াটারমার্ক আছে, এই যে দেখুন রেকর্ডেড বাই মুভিজেন ওয়াটারমার্ক আসছে, সেটা আসবে না। ঠিক আছে, এটা যদি এনাবেল করে রাখেন, বা এটা অন্য আরেক জায়গা থেকে আপনারা এই ওয়াটারমার্কটা হটাতে পারেন, সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্যাক করছি। এই যে সাউন্ড, এটা ক্লিক করুন। আপনারা এখান থেকে এক্সটার্নাল আর ইন্টারনালের যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ইন্টারনাল যদি করেন তাহলে মোবাইলের ভেতরে থেকে সাউন্ডটা রেকর্ড হবে, আর এক্সটার্নাল যদি করেন তাহলে বাইরের থেকে। ঠিক আছে, তো এগুলো যা আছে এগুলি থাক, আমরা ব্যাক করছি। সাউন্ডটা হয়ে গেল। এবারে যে এই যে এয়ার সাইকেল অপশান, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর দেখুন মুভিজেনের যে লোগোটা সেটা থাকবে বাই ডিফল্ট প্রথমে। ঠিক আছে, তো আপনারা এটা দেখুন, এয়ার সাইকেল উইল হাইড অটোমেটিক্যালি অন রেকর্ড, এটা ঠিক যদি লাগিয়ে রাখেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা, এই লোগোটা
আপনারা যখন রেকর্ড করবেন তখন এটা অটোমেটিক হেঁটে যাবে, ঠিক আছে? ওটা আপনারা দেখতে পাবেন না। আর আপনারা এই যে লোগোটা এটা হাঁটাতে যদি চান তাহলে এই যে পিকচার এটাই ক্লিক করুন, তারপরে এখানে আপনার নিজেদের একটা ফটো যে কোনো একটা লাগিয়ে নেবেন। এখানে চুজ এ পিকচার, তারপরে আপনারা একটা আপনাদের পছন্দ মতো পিকচার বেছে নেবেন। আমি একটা অ্যালবাম থেকে নিয়ে নিয়েছি, এই যে এটা আমি নিয়ে নিলাম। এবারে অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে? এই পিকচারটা এসে গেছে। আর এটা তো ঠিক লাগিয়ে রাখবেন এটা, নইলে রেকর্ডের সময় এটা আপনার চলে আসবে। আর যদি আপনি টিকটা হাঁটিয়ে দেন তাহলে এটা হেঁটে যাবে। আপনি যদি চান যে রেকর্ডের সময়ও আপনার এই আইকনটা থাকুক তাহলে আপনি এটা টিকটা হাঁটিয়ে দেবেন, ঠিক আছে? ব্যাক করুন, এবারে ওয়াটারমার্ক এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর এই যে এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে একটা ওয়াটারমার্ক চলে আসবে এখানে, ঠিক আছে? তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা আমি সিলেক্ট করতে চাই না। এটা যদি সিলেক্ট করে রাখেন তো এখানে লেখা আসবে রেকর্ডেড বাই মুভিজেন, তো আমি এটা চাই না। তো আপনারাও আশা করি চাইবেন না, তাই এটা টিকটা লাগাবেন না, এটা হাঁটিয়ে রাখবেন। ব্যাক করুন, কাউন্টডাউন 3 সেকেন্ড আমার সেট করা আছে। আপনারা মানে যখন আমরা রেকর্ড শুরু করব তখন কাউন্টডাউন হবে 3, 2, 1 এইভাবে। আপনারা যদি এটা 5 সেকেন্ড বা আরও এদিকে আছে আপনারা যদি করতে চান তো আপনারা এটা করতে পারেন, ঠিক আছে? তো আমার 3 সেকেন্ডে ঠিক আছে, আমি 3 সেকেন্ড সিলেক্ট করে রেখেছি। আপনারা 5 সেকেন্ড বা আদার্স যেগুলো আছে করতে পারেন। রেকর্ডিং টাইম ডু নট শো, ঠিক আছে? এটা আপনারা মানে রেকর্ড যখন হবে তখন একটা এই যে এখানে উপরে বা দেখুন এখানে ইনসাইড অফ এয়ার সাইকেল, এই যে এয়ার সাইকেল এটার ভেতরে আপনার টাইম কাউন্ট হবে 1, 2, 3 করে, এইভাবে 1 সেকেন্ড, 2 মিনিট, 5 সেকেন্ড, এইভাবে একটা টাইম কাউন্ট হবে। ইনসাইড অফ এয়ার সাইকেল টপ লেফট কর্নার বা আদার্স যেগুলো আছে আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমার এটা দরকার নেই, আমি এটা চাই না টাইমটা শো না হোক, আমি এটাই চাই, তাই আমি এটা ডু নট শো করে রেখেছি। এবার স্টোরেজ পাথ, এখানে ইন্টারনাল আর এক্সটার্নাল, আপনার যে এইচডি কার্ড আছে আপনি ওটা করে রাখতে পারেন। আর ইন্টারনাল স্টোরেজ মানে আপনার ফোন মেমোরিতে সেভ হবে যে রেকর্ডগুলো হবে বা যে স্ক্রিনশটগুলো আপনারা মুভিজেন থেকে নেবেন। ইন্টারনাল স্টোরেজ এটা হাঁটিয়ে আপনারা এক্সটার্নাল করতে পারেন, আমি ইন্টারনালি করে রেখেছি, ঠিক আছে? তো আপনাদের যেটা পছন্দ আপনারা করে রাখবেন। তো ব্যাক করলাম, আর এইটা হচ্ছে এটা একটু উপরে উঠাই, অ্যাড এডিটর আইকন টু হোম, মানে আপনার এই যে এডিটর আছে ভিডিও এডিট করার জন্য এখানে মুভিজেন থেকে একটা সফটওয়্যার প্রোভাইড করা আছে। তো আপনারা যদি এটা চান এই যে অ্যাড এডিটর আইকন টু হোম এটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে হোম স্ক্রিন আছে মোবাইলের সেখানে একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে এডিট করার জন্য, ঠিক আছে? তো আমি এটা ক্লিক করে এখন রেখে দিচ্ছি। ব্যাক যখন করব, যখন হোম স্ক্রিন আমি আসবো, এই এখন অ্যাডেড হোম স্ক্রিন, আমি যখন হোম স্ক্রিনে আসবো তখন আপনাদের দেখিয়ে দেবো এটা, ঠিক আছে? এটা কোনটা। আর লঞ্চ এডিটর এটা এখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে আপনারা যে ভিডিওগুলো রেকর্ড করছেন সেগুলো এডিট করতে পারেন, বা আমি যে এখনই এই যে এখানে ক্লিক করে একটা শর্টকাট ক্রিয়েট করে রাখলাম হোম স্ক্রিনে, সেখান থেকেও আপনারা করতে পারেন, ঠিক আছে? আর এই যে এইটা আছে এটাই মানে আমরা যেগুলো রেকর্ড করব বা স্ক্রিনশট যেগুলো নেবো, যেমন এগুলো অ্যাড আসে মাঝে মধ্যে, ঠিক আছে? তো এগুলো নেগলেক্ট করবেন, অ্যাড অনেক আসে, একটুকু আসে। ইন্টারনেট থাকলে, ইন্টারনেট যদি আপনার অফ থাকে তো আপনি রেকর্ড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, তখন এই অ্যাডগুলো আসবে না, ঠিক আছে? তো আপনার যে রেকর্ডগুলো করবেন সেই এই যে ভিডিও এটা যদি দেখেন তো আপনারা যতগুলো ভিডিও রেকর্ড করেছেন সেগুলোর লিস্ট এখানে সিরিয়ালি থাকবে, এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন, ঠিক আছে? শেয়ারও করতে পারবেন। আর এই যে ইমেজ আপনারা যে স্ক্রিনশটগুলো নেবেন সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আর এটাও শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো আমরা ব্যাক করছি, এবারে পুরো এখান থেকে বেরিয়ে যাই। আর এই যে হোম স্ক্রিন অ্যাড করলাম সেটা এইটা, যেটা আগে ছিল না, এইটা, ঠিক আছে? তো এবার আমরা রেকর্ড করব, এটা আপনারা এদিক ওদিক সরাতে পারেন, বা যখন হয়ে যাবে সব কিছুই আপনি যদি হাঁটাতে চান তো এখানে ক্লিক করে এইটার ভেতরে ঢুকিয়ে দিলেই হেঁটে যাবে। তো আমরা রেকর্ড করব, ক্লিক করুন, ক্লিক করার পর এই যে রেকর্ড এইটাই ক্লিক করুন, 3, 2, 1
যে আমরা কাউন্টডাউনটা সেট করে রেখেছিলাম। এই যে আমাদের রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা রেকর্ড করতে পারি। এই যেগুলো সব রেকর্ড হচ্ছে। এই যে আমি প্লে স্টোর করলাম, এগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। ব্যাক করলাম, এই যে সেটিংয়ে যাচ্ছি, এগুলো সব রেকর্ড হচ্ছে। ব্যাক করলাম, এবার আমরা রেকর্ডটা স্টপ করব। তারপরে এই যে রেকর্ডিং ইন প্রোগ্রেস, এটাই টাচ করুন। এটি টাচ করলাম, তো এটা স্টপ হয়ে গেল। এই যে আপনারা এটা ব্যাক করছি আমরা, দরকার নেই আমাদের এখন। আপনারা এটা এবারে দেখতে পারেন, তার জন্য আপনারা এটাই আবার ক্লিক করুন। এটা দেখার জন্য এই যে এটা ক্লিক করুন। এটা ইমেজ এখান থেকে আমরা দেখতে পারি, আর ভিডিওটা এটা, তো আমরা ভিডিও দেখব। এই যে এটা এখন আমরা করলাম রেকর্ড, এটা প্লে করছি। এই যে আমরা রেকর্ড করেছিলাম, ঠিক আছে। এটা নয়, এটা হচ্ছে আইকনটা আমাদের ওইটার আইকনটা, ঠিক আছে। এটা আমাদের প্লেতে চলছে। আমরা গুগল প্লেতে গেলাম, তারপর সেটিংয়ে যাব, দেখুন এটা। ঠিক আছে, এবার আমরা এটা ব্যাক করছি। এটা আমরা এখন আর দেখছি না, আমাদের হয়ে গেছে ডাবল, ঠিক আছে। ব্যাক করলাম, আর পুরো ব্যাক করে দিচ্ছি। বা এখান থেকে আপনারা এডিটও করতে পারেন, বা এডিট করে যে হোম স্ক্রিনে আমরা করে রাখলাম সেখান থেকে এডিট করতে পারি, এখান থেকে এডিট করতে পারেন, শেয়ার করতে পারেন, ডিলিট আপনি যদি চান তো ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এই যে আমি এটা ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, এইটা ডিলিট, ওটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবারে ইমেজ স্ক্রিনশট আমরা যদি নিতে চাই তো এখানে এসে যাবে, ঠিক আছে। তো একটা স্ক্রিনশট আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইটা দেখুন, এখানে আর একটা স্ক্রিনশট চলে এলো, ঠিক আছে। আপনারা এইভাবে স্ক্রিনশট আর ভিডিও রেকর্ডিং করতে পারেন খুব ইজিলি। আর এডিট যদি করতে চান তাহলে এই যে এটাই ক্লিক করুন, মুভিজেন এডিটর। এখানে একটা দেখুন লেখা আছে ট্যাপ হেয়ার টু অ্যাড ভিডিও, তো এখানে এই প্লাসটার উপর ট্যাপ করুন, তো একটা ভিডিও অ্যাড করতে পারেন। আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই যে এটা এখন রেকর্ডিং করলাম, এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা এখানে চলে এলো। এখান থেকে আপনারা এটা এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা করব না এখন, শুধু আপনাদের দেখানোর জন্য এটা এখানে অ্যাড করলাম। এবারে ব্যাক করছি, আপনারা চাইলে এডিট করে নেবেন এখান থেকে। এটা এখান থেকে আপনারা এখানে ঢুকিয়ে এটা ক্লোজ করে দিতে পারেন, এখানে আর এটা আসবে না, হেঁটে গেল, ঠিক আছে। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখছেন, ওই বাটনে ক্লিক করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।